গভীর সুন্দরবনের মাঝে ছিল এক আশ্চর্য রাজ্য, নাম সাদাপরি রাজ্য। এই রাজ্যে সবকিছুই ছিল সাদা, গাছ, নদী, আকাশ, এমনকি সব প্রাণীর গায়ের রঙও সাদা। বাঘ, সাদা সিংহ, সাদা চিতাবাঘ গর্জন করত, কিন্তু ভয় পাওয়ার কিছু ছিল না। সাদা ভাল্লুক সারাদিন মধুর হাড়ি নিয়ে বসে থাকত, যেন তার অন্য কাজ নেই। ও সাদা বানর গাছে গাছে দোল খেতে খেতে একবার সাদা খরগোশকে মাথায় পড়ে দিল। সাদা কাঠবিড়ালি রাগ করে বলল, এই বানর, সাবধানে খেলো। সাদা শিয়াল সবসময় চালাকির পরিকল্পনা করত, তবে তার চালাকি সবাই ধরে ফেলত। একমাত্র ময়ূরশালা ছিল রঙিন, তার পেখম দেখলেই মন ভালো হয়ে যেত। এই রাজ্যের রানী ছিল এক সাদা পরী, যার হাসি ছিল জাদুর মতো মিষ্টি। একদিন হঠাৎ এক কালো জাদুকর এসে বলল, এই রাজ্য তো বড্ড বেশি শান্ত, আমি একে একটু হইচই করিয়ে দিও। সে তার কালো জাদু ছড়িয়ে দিল, আর সাথে সাথে সব প্রাণী কালো হয়ে গেল। সাদা বাঘ আয়নার সামনে দাঁড়িয়ে বলল, ওহ, আমি কি এখন কালো বাঘ? সাদা বানর খুশি হয়ে বলল, আরে দারুণ, আমি এখন কালো কপিও। সাদা শিয়াল বলল, কিন্তু আমি তো সাদা থাকতেই বেশি সুন্দর। সাদা পরী চিন্তায় পড়ে গেল, কিভাবে এই কালো জাদু ভাঙবে ও। ঠিক তখন ময়ূরশালা এল এবং বলল, চিন্তা করো না, আমি কিছু করিও। সে তার 7 রঙের পেখম মেলে ধরল, আর তার থেকে এক আশ্চর্য আলো বেরোল। সেই আলো সাদা পরীর দিকে গিয়ে তার শক্তি বাড়িয়ে দিল। সাদা পরী তখন তার জাদুর কাঠি তুলে বলল, আলোক জাদু মুক্ত করো। এক বিশাল আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল, আর সব প্রাণী আবার সাদা হয়ে গেল। কালো জাদুকর হতভম্ব হয়ে গেল, সে ভাবতেই পারেনি এমন কিছু হবে। সে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু সাদা ভাল্লুক তাকে ধরে ফেলল। সাদা শিয়াল বলল, তোমাকে একটু শিক্ষা দিতে হবে। ও সাদা বানর এসে তার মাথায় একটি নারকেল ফেলে দিল, এই নাও শিক্ষাও। কালো জাদুকর ভয় পেয়ে বলল, আমি আর কোনোদিন দুষ্টুমি করব না। ও সাদা পরী হেসে বলল, ঠিক আছে, তবে ভালো হয়ে থাকো। এরপর সাদা পরী রাজ্য আবার আনন্দে ভরে উঠল। সাদা বাঘ গর্জন করে বলল, আমাদের রাজ্য সবচেয়ে সুন্দর। ময়ূরশালা আবার তার পেখম মেলে নাচতে লাগল, সবাই হাততালি দিল। সাদা বানর হাসতে হাসতে বলল, কিন্তু আমি তো কালো কপিই হতে চেয়েছিলাম।